জেনপাস পরীক্ষা কি আর হবে না? এই রিলেটেড কিন্তু তোমাদের বহুজন আমাকে কমেন্ট করে জানাচ্ছ, বা জেনপাস পরীক্ষা স্যার কবে হবে, কবে ফর্ম ফিল আপ হবে। কারণ টেন্টেটিভ যে ডেট দেয়া ছিল ওয়েবসাইটে এখনো দেয়া আছে, সেটা হচ্ছে এই মাসের মে মাসের 25 তারিখ। এখন তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা খুব কনফিউশনে পড়ে গেছো যে 25 তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। তাহলে কবেই নোটিফিকেশন আসবে, কবেই ফর্ম ফিল আপ হবে, কবেই অ্যাডমিট কার্ড আসবে, এই নিয়ে তোমাদের প্রত্যেকের মনে একটা কৌতূহল জন্মেছে। তো সেটাকে তার তার উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা। ভিডিওটা মন দিয়ে দেখো, একদম শেষ পর্যন্ত দেখো। দেখো, আমার হাতে আমি এখন নিয়ে বসেছি, সেটা হচ্ছে গত বছর কি মানে কোন পদ্ধতিতে বা কি শিডিউল মেনে পরীক্ষা হয়েছিল, তার একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবং তারপর এই যে প্রথমে আমি ভিডিওটা শুরুতে যে প্রশ্নগুলো করলাম বা পরীক্ষা কবে হবে, এইটা আমার আলোচনার মধ্য দিয়েই তোমার কাছে একটা ক্লিয়ার ধারণা চলে আসবে। দেখো, গত বছরের কথা আমি যদি বলি, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, একদম আমি অফিসিয়াল ওয়েবসাইটের ডেটা বলছি, 22 তারিখ, মানে 22শে মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত, সোমবার পর্যন্ত তোমার অনলাইন অ্যাপ্লিকেশনটা চলেছিল, মানে 1 মাস মতো ধরো অ্যাপ্লিকেশনটা চলেছিল। এরপর কারেকশন উইন্ডো দেওয়া হয়েছিল 22/4/24 থেকে 26/4/24 পর্যন্ত। ঠিক আছে, মন দিয়ে শোনো, তাহলে তুমি আইডিয়া নিজেই পেয়ে যাবে। এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে দেওয়া হয়েছিল 20/6 থেকে 30/6 পর্যন্ত, মানে মোটামুটি 1 সপ্তাহ মতো টাইম। আর পরীক্ষা হয়েছিল তোমার 30/6/24। তার মানে বুঝতে পারছো, সব মিলিয়ে 22/3 থেকে মোটামুটি মোটামুটি যদি তুমি ধরো 3 থেকে 4 থেকে 5 থেকে 6, মানে মোটামুটি 3 মাস সব মিলিয়ে এইটার জন্য টাইম লেগেছিল। মানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, কারেকশন উইন্ডো থেকে শুরু করে, রিভাইজ কনফার্মেশন পেজ বা অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে সব মিলিয়ে এইরকম প্রায় 3 মাস একটা টাইম ফ্রেম ছিল। তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো, এটা থেকে তো একদম মানে একটা কনফার্মেশন তুমি পেয়েই যাচ্ছ যে আর যাই হোক এটা একদম অনুমান করে নেওয়া যায় যে এই যে ডেটটা দেয়া আছে, যে এই মে মাসের যে পরীক্ষার ডেটটা দেয়া ছিল, আর যাই হোক মে মাসে পরীক্ষাটা কিন্তু হচ্ছে না। এটা মোটামুটি একদম ওপেন সিক্রেটই বলতে পারো, এটা কিন্তু একটা দৃশ্যতই এই যে গত বছরের যে শিডিউল, সেখান থেকে পরিষ্কার স্পষ্ট। এখন তাহলে তোমরা কি প্রিপারেশন বন্ধ করে দেবে? উত্তর হচ্ছে একদমই না। যতটুকু খবর পাওয়া যাচ্ছে, খুব তাড়াতাড়ি কিছু মানে ব্যাপারের জন্য এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি, কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু জেনপাসের নোটিফিকেশন আসতে চলেছে। হ্যাঁ, এটা ঠিক যে পরীক্ষা কিছুটা পিছবে, কারণ মানে এতটা হয়তো আগের বছরের মতো টোটাল ধরো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, কারেকশন উইন্ডো থেকে শুরু করে গত বছর যতটা টাইম দেওয়া হয়েছিল অতটা না দিলেও মিনিমাম 1 মাসের ওপর তো দিতেই হবে। এটা মোটামুটি ধরো একটা ওপেন সিক্রেটই বলতে পারো। তো সেক্ষেত্রে এই যে মে মাসের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা পিছোচ্ছে, কিন্তু তার মানে ধরে নিতে পারো, একটা আনুমানিক আমি বলছি, এটাও একটু 19-20 হতে পারে, জুনের শেষ দিকে কিন্তু পরীক্ষাটা হওয়ার একটা ভালো চান্স আছে। তো যাই হোক, তোমরা কিন্তু যেমনভাবে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনটা চালাতে থাকো। এবং তার জন্য আমাদের যে ক্র্যাশ কোর্সটা চলছিল, সেই ক্র্যাশ কোর্সটাও কিন্তু তোমরা চাইলে এখনো জয়েন করতে পারো, যেহেতু পরীক্ষাটা একটু দেরি আছে। তো পরীক্ষাটা, ক্র্যাশ কোর্সে টোটাল 799 টাকা ফিজ রাখা আছে, 5টা সাবজেক্টই পড়ানো হচ্ছে। তোমরা চাইলে যারা জেনপাস দেবে তারা এই ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। বায়োলজিটা আমি নিজে পড়াচ্ছি, তোমরা আমাকে অনেকেই চেনো, আমি সম্রাট এক্সক্লুসিভের বইয়ের লেখক। তাহলে এই হলো মোটামুটি একটা শিডিউল। দেখো, এরপর কাউন্সিলিং ছিল, বা কাউন্সিলিং কিভাবে হয়েছিল সেই বিষয়ে, পরীক্ষাটা হোক, আমি নির্দিষ্ট সময় অন্তর সেই বিষয়ে ভিডিও করে জানিয়ে দেবো, বা কিভাবে তুমি কাউন্সিলিং অংশগ্রহণ করবে, চয়েস ফিলিং, চয়েস লকিং, এই ব্যাপারগুলো কি, এগুলো অনেকেই ঠিকঠাক জানে না। তো সেগুলো নিয়ে আমি ভিডিওর মাধ্যমেও জানিয়ে দেবো, বা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়েছো তাদেরকেও তো অবশ্যই বলবো। তো এই ছিল একটা ছোট ভিডিও, এই ভিডিওটার মাধ্যমে আমি জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তোমরা কিন্তু কোনোভাবেই ডিমোটিভেট হবে না, তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা চালিয়ে যাও। কারণ এমন তো হতেই পারে, ধরো নোটিফিকেশনটা বেরোনোর পর আর খুব বেশি সময় দিল না, দিয়ে ডাইরেক্ট কি কয়েকদিন ফর্ম ফিল আপের টাইম দিয়ে তারপর হচ্ছে পরীক্ষায় চলে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন যারা প্রিপারেশনটা লং টার্মে নিচ্ছে তারাই কিন্তু অ্যাডভান্টেজ পাবে। সেই জন্য কোনোভাবেই প্রিপারেশন স্টপ করবে না। যেমনভাবে 5টা সাবজেক্ট পড়ছো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তার সাথে হচ্ছে ইংলিশ আর লজিক্যাল রিজনিং, 5টা সাবজেক্টই পড়তে থাকো। ক্যাটাগরি 1 2 প্র্যাকটিস করো।
এবং অবশ্যই মক টেস্ট দাও। যারা আলাদা করে মক টেস্ট দিতে চাইছো তারাও স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, বা কোর্সে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারাও এই সেম নাম্বারেই যোগাযোগ করে নিতে পারো তোমাদের জেন পাস ক্র্যাশ কোর্সের জন্য। আশা করি তোমাদের জেন পাস পরীক্ষা প্রত্যেকে ভালো হবে। আর এই বিষয়ে আর কোন টপিকের ভিডিও চাও বা এই বিষয়ে আর কি তোমাদের জানার আছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।